হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, কাঁকরোলের রেসিপি। কাঁকরোল সাধারণত বেশিরভাগ মানুষই খেতে চায় না, কারণ এর ভেতরে বিচি থাকে, আর এটা খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমি তোমাদেরকে এমনভাবে এটা রান্না করে তোমাদেরকে দেখাবো যে যারা কখনো কাঁকরোল খাও না তারাও কিন্তু হাত চেটে পুটে খাবে, এইরকম একটা রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। এখানে দেখো আমি 250 গ্রাম কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে কিন্তু আমি এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর উপরে যে কাঁকরোলের একটা কাটা কাটা ভাব থাকে সেটাকে একটু দা দিয়ে চেঁচে নিয়েছি, একদম ফেলে দেইনি। ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমি ফ্রাই প্যানে চুলায় বসিয়ে দিয়েছি। দেখো চুলায় ফ্রাই প্যানের মধ্যে কাঁকরোলগুলো সব দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। এই পানিটা দেবো কাঁকরোলটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, যেন কাঁকরোলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, অর্থাৎ পানিতে যেন কাঁকরোলটা ডুবে যায় সেভাবেই দিব। আর দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, দিয়ে আমি লবণটা পানির সাথে মিশিয়ে এটাকে ঢেকে দিব, এবং একদম পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই কাঁকরোলটা সেদ্ধ করে নিতে হবে। অর্থাৎ আমি এটা কিন্তু পানিটা ফেলে দিব না, কারণ পানি ফেলে দিলে কাঁকরোলের যে পুষ্টিগুণ সেটা চলে যাবে। দেখো একদম পুরো কাঁকরোলটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। যেখানে চাপ দিলে কিন্তু বিচিগুলো বের হয়ে যাচ্ছে। তো আমি এভাবে বিচিগুলোকে বের করব না। দেখো আমি কি প্রসেসে বের করি। আমি এখান থেকে যে দেখো একটা চামচ দিয়ে এভাবে মাঝখান থেকে পুরো বিচি সহ যে অংশটা আছে সেই অংশটা আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর বাকি অংশটা কিন্তু আলাদা করে নিচ্ছি। অর্থাৎ দুটো অংশ আমি দুইভাবে আলাদা করে নিব। এই যে দেখো আলাদা করে নিয়েছি। এই অংশটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব, যেহেতু বিচি, আর এটাকে আলাদা আমি রাখবো। তো ব্লেন্ডারে পেস্ট করে নিব, কারণ বিচিটা কিন্তু দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য কিন্তু বেশিরভাগ মানুষই কাঁকরোল খায় না। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর কিছু শুকনো মরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ পরিমাণে সরিষার তেল। এই শুকনো মরিচগুলোকে একদম হালকা মানে লো হিটে আমি শুকনো মরিচগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব, যেন মরিচগুলো মুচমুচেও হয়ে যায়, আবার মরিচের যেন মানে লাল যে কালারটা সেটা যেন থাকে। কারণ কালো হয়ে গেলে কিন্তু মরিচটা কালো হয়ে গেলে আমার রেসিপিটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না, অর্থাৎ দেখতে সুন্দর লাগবে না। আর বেশি কালো হয়ে গেলে কিন্তু মরিচ পুড়ে গেলে ভিতরে কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসবে। তো দেখো আমার মরিচগুলো কিন্তু অলরেডি একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে আলাদাভাবে একটা হাফ প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চুলায় কিন্তু আমার কড়াইয়ের মধ্যে কিন্তু তেল আছে। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, না হলে কিন্তু কাঁচামরিচ ফুটে কিন্তু চোখের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য এখানে আমি দেখো 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়েছি আমি বড় 3টা যে দেশি রসুন, আমাদের দেশের যে রসুনগুলোকে ছিলে আমি এর মধ্যে দিয়েছি। কাঁচামরিচের সাথে আমি রসুনটাকে এভাবে ভেজে নিব। রসুনটা কিন্তু একদম যে সেদ্ধ হয়ে যেতে হবে তা না, মোটামুটি 60 বা 70% সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি হবে, কারণ এই রেসিপিটাতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ আমি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে আমি এই সরিষার তেলের মধ্যে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। একদম কিন্তু ভেজে যে একদম কালার চেঞ্জ হবে তা না, ভেজে এটা একটু নরম হয়ে আসবে সে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি আরও 1 চামচ পরিমাণে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ রেসিপিটা আমি এটা সরিষার তেলেই করব। আর সরিষার তেলেই তোমরা করার চেষ্টা করবে, কারণ সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার এখানে চলে আসে। আর দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি, এটা বিলাতি ধনিয়া পাতা। যেহেতু এখন শীতকাল না, এখন এই ধনিয়া পাতাটাই কিন্তু বাজারে পাওয়া যায়, তবে এটা আমার গাছের ধনিয়া পাতা। এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন দেখো যখনই পেঁয়াজ রসুন একটু নরম হয়ে এসেছে তখন আমি এটাকে হাফ প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, যেখানে নাকি মরিচগুলো আমি টেলে রেখেছিলাম সেই ভাজা মরিচগুলোর পাশে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটাকে এভাবে হাফ প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখো সব তোলা হয়ে গিয়েছে। এখন সেই ফ্রাই প্যানের মধ্যে আমি এখন আবার 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখন এর মধ্যে আমি ওই যে ব্লেন্ডারে যে আমি পেস্ট করে রেখেছিলাম কাঁকরোলের যে বিচি আর মাঝখানের যে অংশটা সেটা
পেস্টের অংশটা আমি এর মধ্যে সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব, কারণ এটা যদি একটু ভেজে না নিই তাহলে এর মধ্যে একটা কেমন যেন একটা গন্ধ আসে, অর্থাৎ কাঁকরোলের যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু এর মধ্যে আসে। সেই জন্য সরিষার তেলের মধ্যে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করা অংশটা আমি ভেজে নিব। এভাবে একদম দেখো নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়েছি হাফ চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে আমি এটাকে নেড়ে দিচ্ছি যেন কাঁকরোলের গন্ধটা না থাকে। এই গন্ধর জন্য কিন্তু অনেকেই খেতে চায় না। এখন আমি দিয়েছি কোয়ার্টার চামচ পরিমাণ হলুদের গুঁড়াটা দিলে এটার কালারটা খুব সুন্দর আসে। তো দেখো এইভাবে হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে একদম সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সবখানে হলুদের গুঁড়াটা লেগে যায়, সেভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন দেখো এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যেন লেগে না যায়। আর এই যে কাঁকরোলের যে বাকি অংশটা সেটাকে কিন্তু আমি একদম পেস্ট করিনি, এটাকে আমি হাত দিয়ে ভর্তা যেরকম করে সেরকম একটু হাত দিয়ে অর্ধ ভাঙ্গা করে নিয়েছি। তাতে হবে কি, এটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে, কারণ যেহেতু বিচির অংশটা একদম পেস্ট করা, আর এটাও যদি পেস্ট করে নিই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেজন্য এটা হাত দিয়ে একটু চটকে চটকে ভেঙে নিয়েছি। এখন আমি যে শুকনো মরিচগুলো ছিল, শুকনো মরিচগুলোকে হাত দিয়ে দেখো একদম সুন্দর করে আমি একদম গুঁড়ো করে নিচ্ছি। এভাবে একদম সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে, তোমরা গুঁড়ো করে নেবে। আর আমি কিন্তু ওই যে কাঁকরোলের যে অংশটা সেটা কিন্তু আমি চুলার উপরে রেখেছি, নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। দেখো একদম শুকনো মরিচগুলো খুব সুন্দর করে গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন, পেঁয়াজ এটাকে এই শুকনো মরিচের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এখন এটা পেঁয়াজ রসুনগুলোকে একটু ভালোভাবে চটকে নিব। তবে রসুন কিন্তু সম্পূর্ণ গলে যাবে না, রসুনটা একটু নরম থাকবে, কিন্তু কিছু কিছু রসুন কিন্তু আস্ত আস্ত থাকবে। এতে হবে কি, দাঁতের নিচে রসুনটা যখন পড়ে এত অসাধারণ লাগে খেতে, বলার মতো না। দেখো আমি এভাবে কিন্তু একদম খুব ভালো করে মরিচ ভর্তা যেরকম করে সেভাবে কিন্তু মেখে নিচ্ছি। এখানে কিন্তু এটাও কিন্তু একটা রেসিপি, তোমরা দেখো মরিচের ভর্তা যে কতটা সুন্দর, এটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই মাখানো পেঁয়াজ রসুনটাকে আমি এখন এই যে চুলার মধ্যে যে কাঁকরোলের যে পেস্টটা ছিল সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে, ছোট ছোট রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো। আর আমার নতুন বন্ধুরা, তোমরা যারা রান্না শিখছো তাদের জন্য আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিই। তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। দেখো এই যে পেঁয়াজ রসুনের যে ভর্তাটা সেটা কিন্তু এর মধ্যে আমি কাঁকরোলের পেস্টের অংশটার মধ্যে কিন্তু আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখো আমার অলরেডি নাড়াচাড়া করে কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। একদম শেষ পর্যায়ে আমি আবার 1 চামচ পরিমাণে সরিষার তেল আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, কারণ সরিষার তেলের একটা সুন্দর গন্ধ শেষে দেওয়ার ফলে হবে কি, খুব সুন্দর একটা ফ্লেভারের সাথে অ্যাড হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁকরোল ভর্তা। এভাবে কাঁকরোল যারা তোমরা এখনও পছন্দ করো না, এভাবে তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা, কতটা অসাধারণ লাগে। গরম ভাতে কিন্তু একদম জমে যায়। বারবার তোমরা তৈরি করবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। কারণ যারাই আমার বাসায় কাঁকরোল খায় না তারা প্রত্যেকে খেয়ে খুব প্রশংসা করেছে যে অসম্ভব মজাদার একটা ভর্তা রেসিপি। কেমন লাগলো বন্ধুরা? পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই তোমরা এটা তৈরি করে খাবে। তো এই গরমের দিন এখন তো কাঁকরোল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আশা করি তোমরা এটা তৈরি করতে তোমাদের খুব সহজ হবে। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কুত্তার বাচ্চার এমন উঠছে